আপনারা অনেকেই ফেসবুকে যে বিজনেস করেন বা অনলাইনে যে বিজনেস করেন, এই বিজনেস করার জন্য অনেকেই টিন খুলেছিলেন বা অনেকেই ফেসবুক পেজের জন্য টিন খুলেছিলেন। এখন কথা হচ্ছে আপনাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে কিনা বা কর দেওয়া লাগবে কিনা। এখানে প্রথম কথা হচ্ছে আপনারা যখনই টিন খুলেছেন, তো ওই টিনটা খোলার পর থেকে আপনাদের জন্য রিটার্ন দেওয়া প্রতি বছর বাধ্যতামূলক হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আপনারা ট্যাক্স দেবেন কিনা রিটার্নের সাথে। তো এটা নির্ভর করবে আপনাদের সম্পূর্ণই আয়ের উপর। আপনাদের আয় যদি ভালো হয় এবং সরকার যে বিধিমালা দিয়ে দিয়েছে, সেই বিধিমালা অনুযায়ী আপনাদের ওই আয়ের উপর যদি আসলেই ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে, তাহলে আপনাদের ট্যাক্স দিতে হবে। অন্যথায় আপনাদের শুধুমাত্র রিটার্ন দিলেই যথেষ্ট হবে। কিন্তু যদি আপনাদের আয়ের ফলে কোনো সরকারের বিধিমালা অনুযায়ী ট্যাক্স নির্ধারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেটা ট্যাক্সের আওতায় পড়বে এবং আপনাদের ট্যাক্স দিতে হবে। এখন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার জানিয়ে দিই বা বলে দিই, সেই বিষয়টা হচ্ছে আপনারা যখনই টিন খুলবেন এবং যে যে জিনিসপত্রগুলো টিন দিয়ে খুলবেন, মনে রাখবেন এই সমস্ত সকল তথ্যই কিন্তু ডিজিটাল মাধ্যমে সরকারের কাছে জমা হচ্ছে। এবং আপনি যদি কোনো তথ্য গোপন করেন, সেটা আসলে গোপন করে কোনো লাভ হবে না। সরকার আগে থেকেই আপনার টিন দিয়ে যে সকল কাজগুলো আপনি করেছেন, মনে রাখবেন সকল কাজেরই তথ্য সরকারের কাছে আছে। সুতরাং এই ছিল আপনাদের সাথে আজকের কথাবার্তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সাথে আমি ছিলাম অ্যাডভোকেট ও আয়কর আইনজীবী এস এম মাহমুদুল।